হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আনবক্সিং করতে চলেছি আমার নতুন বিস্ট, মানে এইটা হচ্ছে আমার প্রাইমারি এডিটিং মেশিন হতে চলেছে ম্যাকবুক এয়ার। তো এই যে ম্যাকবুক এয়ারটা, এটা 2017-র ম্যাকবুক এয়ার। 2018-তে ম্যাকবুক এয়ার বেরিয়েছে, কিন্তু আমি সেটা নিয়ে নিই কারণ এখানে ইউএসবি যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলো পাওয়া যায়, এবং এরই সঙ্গে সঙ্গে আমি যে ক্যামেরাটায় শ্যুট করছি, তো এই ক্যামেরার যে এইচডি কার্ডটা, এটা ডাইরেক্টলি রিড হয়। তো এই জন্য আমি আপাতত এই ম্যাকবুক এয়ারটাকে নিয়েছি। তো ভবিষ্যতে আমি চেষ্টা করব কি ম্যাকবুক এয়ার বা ম্যাকবুক প্রো নেয়ার। তো আপাতত এই মেশিনটার আমি আনবক্সিং করতে চলেছি এবং আনবক্সিং এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক। আশা করছি ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। এটা হলো ম্যাকবুক এয়ার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা সাদা প্যাকেজিংয়ের মধ্যে এটা আসছে। তো বন্ধুরা, প্যাকেজিংয়ের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন কি ম্যাকের যে ছবিটা আছে দেওয়া আছে। আমি যদি এই সাইডের কথা বলি তো ম্যাকবুক এয়ার এই সাইডে লেখা আছে। আমি যদি এই সাইডের কথা বলি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেলের একটা লোগো দেওয়া আছে, এই সাইডেও ম্যাকবুক এয়ার লেখা আছে, এবং আরেকটা যে সাইড আছে সেখানেও অ্যাপেলের একটা লোগো আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি পিছনের দিকে কথা বলি তো কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশনস আপনারা এখানে দেখতে পাবেন এবং কিছু বারকোড দেখতে পাবেন। তো চলুন সর্বপ্রথম আমি ম্যাকবুক এয়ারটাকে ওপেন করে নিই এবং দেখে নিই কি এর ভেতরে কী আছে। একটা পাতলা প্লাস্টিক আছে ওপরে। তো এই প্লাস্টিকটাকে আমি সর্বপ্রথম রিমুভ করে নিই এবং এই রিমুভ করার পরই আমি দেখে নিই যে কী কী পাওয়া যাচ্ছে এর ভেতরে। তো চলুন। তো বন্ধুরা, এখানে আমি প্লাস্টিকটাকে রিমুভ করে দিয়েছি এবং রিমুভ করে দেওয়ার পর আমি এই লিডটাকে ওপেন করি এবং ওপেন করার সঙ্গে সঙ্গেই ম্যাকবুক এয়ারটা আমার সামনে বেরিয়ে চলে আসবে। তো বন্ধুরা, এখানে বেরিয়ে চলে এসেছে ম্যাকবুক এয়ার। তো প্যাকেজিং আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম্প্যাক্ট। আমি এখন ম্যাকবুক এয়ারটাকে একটু সাইডে রাখছি এবং দেখে নিচ্ছি কি কী অ্যাক্সেসরিজ আমরা এখানে পেতে পারি। তো বন্ধুরা, এখানে দেখুন একটা আমরা কালো বক্সের মধ্যে কিছু পেপার পাচ্ছি এবং ডিজাইনড ইন অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া, ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া লেখা আছে। আমি যদি এই লিডটাকে ওপেন করি তো এখানে আপনারা কিছু পেপার পেয়ে যাব। তো এই পেপারের মধ্যে সর্বপ্রথম একটা ম্যাকবুক এয়ার লেখা কিছু পেপার আছে এবং ম্যাকবুক এয়ার সম্পর্কে কিছু ধারণা এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এরপরই আরও কিছু পেপার এখানে পাবো এবং দুটো অ্যাপেলের স্টিকার, হোয়াইট অ্যাপেল স্টিকার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, যে অ্যাপেল স্টিকারগুলো আপনারা ইউজ করতে পারেন। এরপরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়াল অ্যাডাপ্টার, যেই ওয়াল অ্যাডাপ্টারের মাধ্যমে আপনারা ম্যাকের যে চার্জারটা আছে সেটা ওয়ালে অ্যাড করতে পারবেন এবং এরই সঙ্গে সঙ্গে আপনারা এখানে আরেকটা চার্জার পেয়ে যাচ্ছেন। তো এই যে চার্জারটা, এটা আমি যদি পোর্টের কথা বলি তো এখানে ম্যাক্সেপ অ্যাডাপ্টারের সঙ্গে আসছে। তো ম্যাক্সেপ অ্যাডাপ্টারটা একটা ম্যাগনেটিক, মানে এটা ম্যাগনেটিক্যালি আপনার ম্যাকবুক এয়ারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তো এই সিস্টেমটা খুবই ভালো লাগে, অ্যাক্সিডেন্টালি ম্যাকবুক পড়ে যায় না। এবং এখানে যে ওয়াল অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন এটা একটা 45 ওয়াটের ওয়াল অ্যাডাপ্টার। তো আপনার ম্যাকটাকে অত্যন্ত ফাস্ট এটা চার্জ করবে এবং এরই সঙ্গে যদি আপনি এক্সট্রা এক্সটেনশন কেবেল চান তো এক্সটেনশন কেবেল আপনি এর সঙ্গে পেয়ে যাচ্ছেন, এবং চার্জারটা অনেক দূরে যদি পাওয়ার পয়েন্ট থাকে তো সেখান থেকেই চার্জারটা অ্যাক্সেস আপনি এখান থেকে করতে পারবেন। তো অত্যন্ত কম্প্যাক্ট প্যাকেজিং এবং অত্যন্ত প্রিমিয়াম প্যাকেজিংয়ের সাথে এটা আসছে। তো আমি যদি মেন ল্যাপটপের কথা বলি তো আপনারা দেখতে পাচ্ছেন ওপরে অ্যাপেলের লোগো আছে। আমি যদি প্লাস্টিক যেটা আছে সেই প্লাস্টিকটাকে যদি খুলি তো ম্যাকটা বেরিয়ে চলে আসবে, ম্যাকবুক এয়ার এখানে সামনে চলে এসছে এবং দেখে আমি সত্যিই অবাক হয়ে গেলাম। আমি এই ম্যাকবুক এয়ারটার থিকনেস দেখুন, একটা আঙুল, আমার যদি আঙুলের সমানও কথা বলি তো একটা আঙুলের থেকেও পাতলা। আপনি দেখুন। আমি যদি পোর্টের কথা বলি তো এখানে পোর্ট অনেকগুলো আছে। তো পোর্ট নিয়ে কোনো সমস্যা নেই এই ম্যাকবুক এয়ারে, কারণ লেটেস্ট যে ম্যাকবুক এয়ারগুলো আসছে সেটা শুধুমাত্র ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া আছে। তো সেখানে কানেক্টিভিটির খুব সমস্যা হতে পারে। তো আমি যদি এই সাইডে পোর্টের কথা বলি তো প্রথমেই ম্যাক্সেপ অ্যাডাপ্টার, মানে এর মাধ্যমে আমি চার্জিং করতে পারবেন, একটা ফুল সাইজ ইউএসবি এবং একটা হেডফোন জ্যাক আপনি এখানে পাচ্ছেন, এবং অপর সাইডে আপনি এখানে দেখুন একটা এসডি কার্ড রিডার পাচ্ছেন এবং আরেকটা ইউএসবি পোর্ট পাচ্ছেন এবং একটা থান্ডারবোল্ট পোর্ট পাচ্ছেন, যার মাধ্যমে আপনারা ডিসপ্লে অ্যাড করতে পারবেন এবং এটির সঙ্গে সঙ্গে যদি এক্সটার্নাল হার্ড ডিস্ক থাকে সেটা অ্যাড করতে পারেন। আমি যদি লিডটাকে তুলি তো এখানে দেখুন একটা প্লাস্টিক প্রোটেক্টার দেওয়া আছে স্ক্রিনের ওপরে। তো প্রোটেক্টারটাকে আমি যদি সরিয়ে নিই তো ম্যাকবুক এয়ারটা আপনাদের সামনে চলে এসেছে এবং আমার দেখে অত্যন্ত ভালো লাগছে। ম্যাকবুক এয়ারে এই কম্প্যাক্ট সাইজ এবং এত ছোট 13.6 ইঞ্চের একটা ডিসপ্লে আছে এবং এত ছোট, আমি সত্যি ভেবে পাই না যে এত অ্যাপেল কীভাবে এইটুকু জায়গার মধ্যে এত কিছু নেই। আমি যদি পাওয়ার অন করি তো একটা আওয়াজ পাবেন এবং এরই সঙ্গে সঙ্গে এটা ফার্স্ট টাইমের জন্য বুট হবে। তো বুট প্রসেস কমপ্লিট হোক সেটা অসুবিধা নেই, কিন্তু আমি যদি এই টেকনিক্যাল স্পেসিফিকেশানের দিকে দেখি তো অতটা হাই কোয়ালিটি টেকনিক্যাল স্পেসিফিকেশান আপনি পাবেন না। ইন্টেল কোর i5 আছে 5th জেনারেশনের, 13.6 ইঞ্চের ডিসপ্লে পাচ্ছেন, 8 জিবি র্যাম পাচ্ছেন এবং 128 জিবি এসএসডি পাচ্ছেন। এরই সঙ্গে সঙ্গে আমি যদি ট্র্যাকপ্যাডের কথা বলি, যে ট্র্যাকপ্যাডটা দেওয়া আছে পুরো গ্লাসের তৈরি ট্র্যাকপ্যাড
এবং সবথেকে বড় কথা ট্র্যাকপ্যাডের যে কোনো জায়গায় আপনি ক্লিক করতে পারবেন এবং যে ট্র্যাকপ্যাডে গেস্টার্সগুলো দেওয়া আছে সেটাও খুব অত্যন্ত ভালো এবং কিবোর্ডটা সর্বোপরি কিবোর্ড ইউজ করে আপনার অত্যন্ত ভালো লাগবে, কারণ কিবোর্ডটা বাটারফ্লাই টাইপ কিবোর্ড আছে এবং আপনার টাইপ করতে অত্যন্ত ভালো লাগবে এবং এত স্টাডি এবং ফুল সাইজ অ্যালুমিনিয়ামের তৈরি এই জিনিসটা আমার সত্যি ওভারঅল পারফরমেন্স ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো লেগেছে। পারফরমেন্স কেমন কি আমি এর নেক্সট ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। বন্ধুরা আশা করছি এই ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না এইরকমই ইন্টারেস্টিং ভিডিও ডেইলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।